কত ব্যথা, কেমন করে বিদায় দেব। আজই আমার পিতা পবিত্র দুই হস্ত দিয়ে আমায় বর সাজে সজ্জিত করেছে আর বলেছে, অরে রাখেন বিলম্ব না করে অবিলম্বে চলে যা তোর গর্ভধারীর মায়ের কাছে বিদায় নিতে। জানি না আজ শুভ লগ্ন, শুভ দিন, শুভ কাজ, শুভ বিবাহ। এই শুভ বিবাহে আমার মাতা আমায় বিদায় দেবে কি দেবে না, তাই আমি মায়ের কাছে যাই। কোথায় কোথায় মা, কে কোথায় মা গো? লক্ষ্মীন্দর, মা এত সুন্দরে কে সাজিয়েছে তোকে? কি অপূর্ব! আজই আমার পিতা বর সাজে সজ্জিত করেছে মা। সত্যি রে, আজ যা তোকে সাজিয়েছে, শরণাপন্ন হয়ে গেছি আমার এই 6 বছরের কথা। এইভাবে যে আমার কাছে বিদায় চাইতে এসেছিল, আর ফিরে এলো না। তাই তুই আমার কাছে বিদায় চাইতে এসেছি। হ্যাঁ মা, দেব, অবশ্যই দেব। বল বল, কি বলতে চাস তুই বল। মা তোমার কাছে দ্বারস্থ হয়েছি মা, তোমার এই কমল হস্তের একমাত্র আশীর্বাদ চাইতে মা। অবশ্যই আজ শুভ লগ্নে, শুভ কাজে, শুভ বিবাহে আমি যদি বিবাহ করে ফিরে আসতে পারি মা। তাই তুই বিদায় চাইতে এসেছি। বেশ, বল তোর মনের অভিপ্রায় তুই খুলে বল আমার চরণে। বিদায় করো মোরে গো মাতা, বিদায় করো মোরে।
বিদায় করো। বিদায় করো ওরে গো মাতা, বিদায় করো ওরে, বিদায় করো। আমি মা হয়ে বিদায় দেবো না, কেন মা? তবে কে দেবে? আমি দেব বিদায় দিয়ে। আমি যখন 10 মাস বাকিনি জঠরে ধারণ করে 32 তারাই স্তন্য পান করে জগতের আলো বাতাসকে অনুভব করিয়েছি। আমি দেব না বিদায়, কে দেবে? অবশ্যই বিদায় দেব না। দেবো মা? জানি হে মা, ওই যে অতি দূরে হাত চালিয়ে দিয়ে ডেকে বলছে, না, তোমার ছেলেকে তুমি বিদায় করিও না সরেকা, তাহলে তোমার ছেলে জীবনে ফিরে আসবে না। কি বলছো মা? মা, এমন করে বলো না মা। জানিস যেই সন্তান সন্ততি